দর্শক, এই কথা যখন আমরা বলছি ঠিক এই মুহূর্তে ঢাকার এক আসনের কথা একটু আগে বলছিলাম, সালমান এফ রহমানের কথা, ঢাকার নবাবগঞ্জ দোহার এক আসন থেকে সেখানকার আওয়ামী লীগের প্রার্থী এবং হেভিওয়েট নেতা সালমান এফ রহমান, তিনি আমাদের আমরা যতটুকু জানতে পেরেছি তিনি গণমাধ্যমের সাথে কথা বলছেন। আমরা সরাসরি একটু দেখে আসি। উনি বললেন ধানের শীষে একটা বিরাট বড় ঢেউ এসে গেছে, যদি পাহারা আমরা দিতে পারি তাহলে ওনারা আজকে জয়যুক্ত হবে। তো আমি তো সকাল থেকে আপনার টিভির পর্দায় আমি কিন্তু সারা বাংলাদেশের চিত্রটা দেখলাম। আমি তো কোথাও আপনার আওয়ামী লীগ না আমরা কোনো পোলিং বুথটা বা কোনো সেন্টারটা দখল করেছি, না আমরা কোনো ভোটারকে বাধা দিয়েছি ভোট দেওয়ার জন্যে, এবং না আমি কিন্তু কোনো ঢেউ দেখতেছি, মানে ধানের শীষে না আছে কোনো ঢেউ। উল্টা আমি যা দেখতেছি, যদি ঢেউ থাকে সেটা হলো নৌকার ঢেউ, এবং সেটা প্রমাণ আমি এখন কিছু বলতে চাচ্ছি না, সেটা প্রমাণ ইনশাল্লাহ আজকে সন্ধ্যায় আমরা পেয়ে যাব। যদি আসলে ধানের শীষের ওরকম ঢেউ যদি এসে থাকে তাহলে ভালো কথা, তাহলে সেটাও আমরা আজকে রাত্রে আমরা সন্ধ্যায় আমরা জেনে যাব। আমরা তো এই একটা জিনিস কি অস্বীকার করতে পারবে না, যে ইলেকশনটা অবাধ, সুস্থ, নিরপেক্ষভাবে আজকে সারা বাংলাদেশে হচ্ছে। আমার দোহারেরটা আমি যেটা বলবো, আমি সারা বাংলাদেশেটা আপনাদের টিভির পর্দা দিয়ে দেখে বলতেছি। আমার দোহারের আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি সকাল থেকে দোহারে আছি। দোহারে কিন্তু এত স্বতঃস্ফূর্তভাবে সবাই কিন্তু ভোটাররা এসছেন, আপনারা তারা ভোট দিতেছেন, কোনো সমস্যা কোথাও হয় নাই, কোনো একটি সেন্টারে কোনো একটা ঘটনা ঘটে না, সবাই কিন্তু সুন্দরভাবে তাদের ভোট দিয়ে যাচ্ছেন। এবং আমি কিন্তু বিশ্বাস করি ইনশাআল্লাহ আজকে সন্ধ্যায় আমরা আমাদের ঢাকা এক আসন জয়যুক্ত হয়ে জননেত্রী শেখ হাসিনাকে ঢাকা এক আসনটা আমরা উপহার দিতে পারি। কিন্তু আপনার যে প্রতিদ্বন্দ্বী ছিল সালমান ইসলাম, তিনি ইতিমধ্যে নির্বাচন বর্জন করেছেন এবং তিনি বলছেন যে তার যে পোলিং এজেন্ট তাদের সবাইকে বের করে দেওয়া হচ্ছে, এবং এই বিষয়ে আপনার আসলে প্রতিক্রিয়া? সেটাই আমার কথাটা, উনি বর্জন করেছেন সেটাতে আমার কিছু আসা যায় না। আমরা ইলেকশনে আছি, উনি এখন 12:30 গিয়ে উনি গিয়ে বা 12টার দিকে উনি গিয়ে বর্জন করলে আপনার নির্বাচনের কিন্তু কোনো এফেক্ট হবে না। নির্বাচন যেভাবে হওয়ার সেটা ঠিক সেভাবেই হবে। উনি বলছেন যে ওনার এজেন্টটাকে বের করে দেওয়া হয়েছে, তো ঢালাওভাবে করলে তো হবে না, একটা আইন আছে, একটা সিস্টেম আছে। উনি বলুক না অমুক সেন্টারে, অমুক কেন্দ্রতে, অমুক পোলিং এজেন্টে, অমুক জায়গা, প্রিসাইডিং অফিসারকে উনি নালিশ করতে পারেন। প্রিসাইডিং অফিসার তখন যা অ্যাকশন নেওয়ার আছে আইন অনুযায়ী একটাও জায়গা উনি নালিশ করেন নাই, একটা পোলিং সেন্টার উনি নাম বলতে পারেন নাই যে এই পোলিং সেন্টার থেকে আমার লোককে বের করে দেওয়া হয়েছে। এবং উনি বলতে থাকেন না সবগুলি দিয়ে, তো ঢালাওভাবে তো এরকম একটা অভিযোগ করে কোনো লাভ নেই। আসলে ওনারা বুঝছেন ওনারা জিততে পারবেন না, এবং ওনারা এখন একটা নাটক করতেছেন যে আমরা বর্জন করলাম। এই সময় বর্জন করার কোনো, আর শুধু তা তো নাই, ওর সাথে আরেকটা যেটা আশ্চর্য একটা উনি দাবি করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এই আসনে আবার যেন নির্বাচন করা হোক। মানে আইন নাই ওনার, উনি একটা দাবি করে বসে আছেন। তো এটা মনে করি আমার কমেন্ট করাও প্রয়োজন নাই। সবাই সাধারণ আমাদের দোয়ারবাসীরা বুঝবে আসলে কি হইতেছে। এছাড়াও আরো বেশ কিছু অভিযোগ উঠছে বিভিন্ন অনলাইন মিডিয়াতে, আমরা দেখতে পাচ্ছি যে সাংবাদিকদেরকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না, ছাত্রলীগ বা যুবলীগের কর্মীরা বাধা দিচ্ছে, এরকম বেশ কিছু অভিযোগ উঠছে। এই সম্পর্কে আপনার? আমার কথা হলো অনলাইন মিডিয়াতে অভিযোগ উঠছে, একটা অনলাইন মিডিয়াতে আমি যতদূর শুনেছি যে এরকম একটা অভিযোগ উঠছে, সেটাও আমার কেন্দ্রের সম্বন্ধে, যখন আমি সকলে ভোট দিতেছিলাম। তো এটা তো আমরা ওখানে নিজেই ছিলাম, এটা কিন্তু এর থেকে আর ডাহা মিথ্যা কথা হইতে পারে না যে প্রবেশ করতে দেওয়া হয় নাই সাংবাদিকদেরকে। সবাই ছিল সাংবাদিকরা ওখানে। এখন ওই সাংবাদিক যাকে দেয় নাই তার কাছে কার্ড আছে কিনা আমি জানি না, হয়তো তার কাছে কার্ড ছিল না, তার জন্য প্রিসাইডিং অফিসার ওকে ঢুকতে দেয় নাই, আমি জানি না। কিন্তু জেনারেলি এদের কাছে আপনার কাছে সবাই কিন্তু প্রবেশ করেছে। আমি ছিলাম, আমি নিজে ভোট দিয়েছি। আর ছাত্রলীগ সব শান্ত ছিল, কোনো রকম কিছু হয় না। তো এই যে মিথ্যা বলবো, এর থেকে আর বড় দাহা মিথ্যা অভিযোগ এবং যে এই যে নিউজটা, এর থেকে এরকম আমি কিন্তু এই ধরনের। আমরা সবাই ছিলাম, সব ওখানে, আর সব সাংবাদিকরা ওখানে ছিলেন।
তো এরকম একটা অভিযোগ, এটা আমার মনে হয় এটা উদ্দেশ্যমূলক, জাস্ট নির্বাচনটাকে বিতর্কিত করার জন্য উদ্দেশ্যমূলকভাবে এই অভিযোগটা করা হয়েছে। এইবার নির্বাচনে বিশেষ করে ঢাকা একে টাকা দিয়ে ভোট কিনে নেওয়ার একটা প্রবণতা আসছে। গতকালকেও একজন প্রার্থী এরকম করার চেষ্টা করেছেন, এরকম একটা অভিযোগ আসছে। এ নিয়ে আপনার মন্তব্য কি? না, এটা তো অনেক আগে থেকেই শোনা যাচ্ছে যে এখানে উনি টাকা দিয়ে ভোট কিনবেন, এটা করবেন। আমি কিন্তু সবসময় আমি বলেছি যে ভাই, আমি ইলেকশন করতেছি, এখানে কে থাকবে না থাকবে আমার যেটা কর্তব্য আমি করব। আমি 178টি, আমাদের ঢাকা এক আসনে 178টি কেন্দ্র আছে, আমি প্রত্যেকটি কেন্দ্রতে গিয়ে ওঠান বৈঠক করেছি, ভোট চেয়েছি। আমি এলাকার জন্য কি করব আমি পাবলিককে জানিয়েছি। জননেত্রী শেখ হাসিনা গত 10 বছর কি কি উন্নয়ন করেছেন বাংলাদেশে সেটা আমি জানিয়েছি। তো আমি আমার কাজটা করেছি। এখন ওনারা যদি ভাবতেছেন যে ওনারা টাকা দিয়ে ভোট, আমি কিন্তু মনে করি টাকা দিয়ে ভোট কেনা যায় না। এবং এটা কিন্তু যারা মনে করে যে টাকা দিয়ে ভোট কিনে তারা ইলেকশন জিততে পারবে, তারা কিন্তু আসলে আমাদের ভোটারদেরকে আন্ডার এস্টিমেট করতেছে। এটা কিন্তু করা যায় না। তো এটা আমি গতকালকের ঘটনাটা দেখেছি, সেটা তো আপনার আইন ল এনফোর্সিং এজেন্সি যারা আছে তাদের কাজ করেছে, আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া। আপনার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সালমা ইসলাম ইতিমধ্যে প্রত্যাহার করেছেন তার, অথবা নির্বাচন বর্জন করেছেন। এই অবস্থায় আপনি বিজয়ের ব্যাপারে কতটুকু নিশ্চিত? বা না, আমি কিন্তু উনি বর্জন করেন বা না করেন, আমি কিন্তু সকালেই আমি বলেছিলাম আমি আমার বিজয় সম্বন্ধে আমি কিন্তু খুবই আশাবাদী ছিলাম। আমি এই যে আমি বললাম এতদিন যে আমি ক্যাম্পেইনিং করেছি, আমি যে সারাটা পেয়েছি ভোটারদের, ওটা থেকেই আমি বুঝেছি যে ইনশাল্লাহ আমি কিন্তু জয়যুক্ত হব। এবং আরেকটি জিনিস আছে, আজকে সন্ধ্যায় তো আমরা দুটো জিনিস দেখতে পারবো। একটা জিনিস আমরা দেখতে পারবো যে আমাদের টোটাল ভোট কত কাস্ট হয়েছে, এবং আরেকটি জিনিস দেখতে পারবো ওই টোটাল ভোট যে কাস্ট হয়েছে সেই ভোটের আমি কত কি পার্সেন্টেজ আমি পেয়েছি। তো একটা কাগজ, নাম নিব না, কয়েকদিন আগে তো উনি বলেছেন কি হাড্ডাহাড্ডি লড়াই হবে আমার প্রতিদ্বন্দ্বী আর আমার মধ্যে। ঠিক আছে, আজকে আমাদের নির্বাচনের রেজাল্টেই প্রমাণ হবে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে নাকি কি অবস্থা, আমার কি অবস্থা না ওনার কি অবস্থা। ধন্যবাদ। থ্যাংক ইউ।